মিয়ানমারের রাখাইন প্রদেশের একটি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে দেশটির জান্তা সরকার। এতে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও বহু মানুষ। সংঘাত পর্যবেক্ষকদের ভাষ্য, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতি বছরই বিমান হামলা বাড়িয়েছে জান্তা। ওই অভ্যুত্থানের মাধ্যমেই এক দশকের গণতান্ত্রিক যাত্রা থেমে যায়। এর মধ্যেই সেনাবাহিনী আগামী ২৮ ডিসেম্বর থেকে ভোট গ্রহণের ঘোষণা দিয়েছে। তাদের দাবি, এটি চলমান সংঘাত থেকে উত্তরণের পথ। তবে বিদ্রোহীরা বলছে, তাদের নিয়ন্ত্রিত এলাকায় তারা কোনো ভোট হতে দেবে না, আর সেই এলাকা পুনরুদ্ধার করতেই হামলা জোরদার করেছে জান্তা। মিয়ানমারের পশ্চিমাঞ্চল রাখাইন প্রদেশের ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মী ওয়াইহুন আউং জানান, ১০ ডিসেম্বর সন্ধ্যায় সামরিক সরকারের একটি যুদ্ধ বিমান রাখাইনের ম্রাউক ইউ শহরের হাসপাতালে বোমা বর্ষণ করে। বলেন, পরিস্থিতি ভয়াবহ। এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন আরও ৬৮ জন। এই সংখ্যাও আরও বাড়বে। হামলার পর রাতেই হাসপাতালের বাইরে অন্তত ২০টি ঢাকা দেওয়া মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এদিকে এই ঘটনা নিয়ে জান্তা সরকারের কোনো মুখপাত্রের বক্তব্য পাওয়া যায়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, রাখাইন প্রদেশের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করে রাখাইন ভিত্তিক জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। অং সান সুচির বেসামরিক সরকারকে উৎখাত করে সেনা অভ্যুত্থানের অনেক আগে থেকেই প্রদেশটিতে সক্রিয় ছিল এই গোষ্ঠীটি। আরাকান আর্মির স্বাস্থ্য বিভাগ জানায়, ১০ ডিসেম্বর রাত ৯টার দিকে হওয়া এই বিমান হামলায় হাসপাতালের ১০ জন রোগী ঘটনাস্থলেই মারা যায়। সংঘাত পর্যবেক্ষকদের মতে, আরাকান আর্মি সেনা সরকারের জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টি এখন তাদের নিয়ন্ত্রণে। তবে তাদের লক্ষ্য মূলত রাখাইন অঞ্চলে সীমাবদ্ধ। এই অঞ্চলের একদিকে বঙ্গোপসাগর আর অন্যদিকে পাহাড় জঙ্গলে ঘেরা অঞ্চল।